ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার ওপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হামাসও পাল্টা হামলা করেছে ইসরায়েলের উপর, যা বহু হতাহতের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে শেষ থেকে কিছু গুরুত্বপূর্ণ অঘোষিত আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিচ্ছি। সংবাদ শিরোনাম। এবার দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। জানিয়ে দিচ্ছি, বর্তমান সময়কে ইহুদিবাদীদের শেষ অধ্যায় বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি ইতিহাসবিদ। আরও জানিয়ে দিচ্ছি, গাজায় নতুন আতঙ্কে ইসরায়েলি বাহিনী 7 সেনা নিহত। অন্যদিকে ইয়েমেনে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 8 জন, আহত অনেক। সর্বশেষ থাকছে গাজায় আনাদুলো এজেন্সির সাংবাদিককে গুলি করে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতগুলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। আইআরজিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে গত 1 অক্টোবর অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করেন ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এই অপারেশনের পরই পশ্চিমাদের কাছ থেকে ইরানের উপর চাপ বাড়ছে। আর সেই চাপের মধ্যে এবার ইরান জানিয়েছে দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কর্মীদের উদ্দেশ্যে প্রধান কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি জানান, বছরের পর বছর ধরে আমরা বিশ্বের বৃহত্তর শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় আকারের যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুত রয়েছি। সেই সঙ্গে তিনি আরও জানান, ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল। বর্তমান সময়কে ইহুদিবাদীদের শেষ অধ্যায় বলেছেন ইসরায়েলি ইতিহাসবিদ। বর্তমান সময়ে ইহুদিবাদ তার শেষ অধ্যায় বা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে বলে মনে করেন ইসরায়েলি ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞান ও সাবেক রাজনীতিবিদ ইলান পাপ্পে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইলান পাপ্পে জানিয়েছে, তিনি বিশ্বাস করেন ইহুদিবাদ এখন চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে। আমি কিছুটা সতর্কতার সঙ্গে বলতে রাজি আছি যে এটা জায়নবাদদের শেষ অধ্যায়, অর্থাৎ ইহুদিবাদদের শেষ অধ্যায়। তিনি বলছেন, ঐতিহাসিকভাবে মতাদর্শগত আন্দোলনে বর্তমান ইহুদিবাদীদের বিকাশ ঔপনিবেশিক হোক বা সাম্রাজ্যবাদী হোক না কেন, এটা কোনো ব্যাপার না, এটা সাধারণত চূড়ান্ত অধ্যায়। তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শেষ পর্যায়কে একটি দীর্ঘ প্রতিক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি। ইলান পাপ্পে বলেন, এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এটা হবে কিনা সেটা বড় কথা নয়, প্রশ্ন হচ্ছে কখন হবে। পাপ্পে আল জাজিরাকে আরও বলেছেন, তিনি বিশ্বাস করেন যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে গাজায় গণহত্যা কমপক্ষে কয়েক মাস চলতে থাকবে। এদিকে ইসরায়েলে গণহত্যার কারণে গাজা ও পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বাড়ছেই। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় 46,000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলরা, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। গাজায় নতুন আতঙ্কে ইসরায়েলি বাহিনী 7 সেনা নিহত। গাজা 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলা বারুদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, চ্যানেল 24কে ফিলিস্তিনিরা অবিস্ফোরিত গোলা বারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করেছে কিনা, যাতে উত্তর গাজায় 3 ইসরায়েলি সেনা নিহতর খবর পাওয়া যায়। তা জানতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, গত বুধবার 8 জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে উত্তর গাজার বেইত হানুনে একটি ট্যাঙ্কের নিচে আইইডি বিস্ফোরণে 3 সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া রোববারের এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম জানিয়েছে, গাজায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলের 4 সেনা
নিহত হয়েছে। প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হাজার হাজার গোলা বারুদ নিক্ষেপ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনীই প্রায় 30,000 বোমা ফেলেছে উপত্যকাটি জুড়ে। চ্যানেল 12 বলছে, গাজায় ইসরায়েলি বিমান থেকে ছোড়া হাজার হাজার বোমা অবিস্ফোরিত রয়েছে, যার মধ্যে কিছু বোমার ওজন 1 টনেরও বেশি। ইয়েমেনে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 8। ইয়েমেনের আল বাইদা প্রদেশে একটি পেট্রোল পাম্পে জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে 8 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 50 জন। দেশটির চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জাহের জেলার পেট্রোল পাম্পটির প্রসঙ্গ নেই ট্যাঙ্কটি ছিল। এই শক্তিশালী বিস্ফোরণ পেট্রোল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিহত হয়েছেন 8 জন আর আহত হয়েছেন আরও 50 জন। বিস্ফোরণের সময় পেট্রোল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। পুরো এলাকা জুড়ে আগুন জ্বলতে থাকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।